ওকে, তো আপনাদের অনেকেরই বড় ঘুড়ি দান্ডা বানতে যেগুলো 4 ফিটের বড় ঘুড়ি আছে সেগুলো অনেক সমস্যা হয়, তার জন্য আমার আজকে এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বড় 4 ফিটের ছিলাচুটির ঘুড়ি আছে। সো ছিলাচুটির ঘুড়িটা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি দুইটা ছিদ্র করে নিলাম, দেন আমি আপনাকে বলছিলাম 1 গিব্বা নিতে। বাট এই বড় ঘুড়ির ক্ষেত্রে 1 গিব্বা নেবেন না, 1 গিব্বার একটু ছোট নেবেন। সেটা হচ্ছে যেখানে মাঝেরিটা থাকে মাঝের কাগজটার উপরে দিবেন। যদি কাগজ না থাকে তাহলে 1 গিব্বার একটু ছোট করে দিবেন, তারপর দান্ডাটা বাড়বেন। কারণ বড় ঘুড়ির কাপটা অনেক বড় হয়, আর বড় ঘুড়ি যেহেতু কাপটা বড় হয় এর জন্য কী করে আমাদের দান্ডাটা একটু ছোট দিতে হয় যাতে ঘুড়িটা লোটে। কারণ বেশি পিছিয়ে দিলে তাহলে কিন্তু ঘুড়ি লড়বে না, ঘুড়ি শুধু কাঁপবে, মানে সোজা থাকবে হাওয়াতে, কিন্তু ঘুড়ি ঘুরবে না, যখন ঘুরাতে হয় ঘুরবে না। এর জন্য দান্ডাটা একটু ছোট দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন সুতা নিতেছি। সুতা নেওয়ার পর আমার সামনে আছে দেখতে পাচ্ছেন 30 টাকা দামে সব 4 ফিটের ঘুড়ি। সো এইগুলো ছিলাচুটির কামানের ঘুড়ি, আমাদের কাইটলা বাংলাদেশের অফিসিয়াল ঘুড়ি। সো এইটা আমি এখন দান্ডা বানিয়ে দেখাবো আপনাদের কীভাবে আপনারা বড় ঘুড়িগুলি দান্ডা বানেন যাদের আপনার সমস্যা হয়। দেখতে পাচ্ছেন আমি এখন 2 পাল্লা সুতা নিলাম। আর অবশ্যই রক দিয়ে, যদি আপনি আমাদের চাইনিজ মাঞ্জা সুতা দিয়ে ঘুড়ি উড়ান তো অবশ্যই চাইনিজ মাঞ্জা সুতা দিয়ে দান্ডা বানবেন, নাহলে কিন্তু অন্য সুতা দিয়ে বানলে দান্ডাটা স্প্রিং খাবে। দেখতে পাচ্ছেন প্রথমে আমি উপরে 3টা গিট্টু দিব, আপনারা 3টা-4টা গিট দিবেন, নাহলে 2টা গিট দিলে অনেক সময় ছিঁড়ে যায় ঘুড়ি উড়ার সময়। সো অবশ্যই 3টা-4টা ভালোভাবে দিয়ে নেবেন। দেন একটু বড় করে সুতা নেবেন। সুতা নেওয়ার পর বেশি বড় নেবেন না, আবার বড় নেওয়ার পর আপনার একটা অনুমান মতো দেখতে পাচ্ছেন আমি যতটুকু নিতেছি এতটুকু নেবেন, বেশি বড় নেবেন না। বেশি বড় নিলে আবার আপনি দান্ডা কন্ট্রোল করতে পারবেন না ঘুড়িটা। সো দেখতে পাচ্ছেন এখন আমি 2 পাল্লা নিলাম। 2 পাল্লা নিয়ে এখন জাস্ট নিচে যে ছিদ্রটা দিয়েছিলাম আমরা 1 গিব্বার থেকে একটু কম, সো এটা নিব। রেগুলার সাইজে আমরা অবশ্যই 1 গিব্বা নিব, বাট রেগুলার সাইজে যেগুলি বড় ঘুড়ি লাইক এই 4 ফিটের এরকম ঘুড়িগুলো, সেগুলো আপনি অবশ্যই 1 গিব্বার থেকে একটু ছোটো নেবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন, ঘুড়ি একটু কাঁপবে, ঘুড়ি লড়বে না। সো আশা করছি আপনারা বুঝতে যাচ্ছেন। এখানে আমি একটা গিট্টু দিব, গিট দেওয়ার পর দেন আপনাদের আমি দান্ডা বান্ধার ফুল প্রসেসটা দেখাবো। সো ভিডিওটা সবাই লাইক দিয়ে দিন, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি কীভাবে ঘুড়ি বানাতে হয় সেটাও দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমি ফুল বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর দেন আমি বড় করে টান দিলাম, দেন ডাইরেক্ট মাঝামাঝি আনবো। ডাইরেক্ট বড় করে টান দেওয়ার পর ডাইরেক্ট মাঝামাঝি, দেখেন সেন্টার নিলাম। সেন্টার নেওয়ার পর দেন পিছেরটার সমান সামনেরটার থেকে একটু বেশি, সামনেরটার থেকে একটু বেশি, 1 গিব্বা মানে 1 ইঞ্চি বেশি নিব। সো আবার দেখাতে দিতেছি, সামনে নিলাম, দেন আমি এখানে একটা সেন্টার যেখানে পাইছি সেখানে গিট্টু দিব, মানে ওখান থেকে সেন্টার নিব। সো পিছেরটার সমান সামনেটার থেকে একটু বেশি, যেখানে পাইছি সেখান থেকে সেন্টার দিয়ে দান্ডা বান্না শেষ করে ফেলবো। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইস ইব্রাহিম শাদ হিয়ার, কাইট স্পেশাল একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ঘুড়ি বানাতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হাতে আছে কস্টিপ ফেভিস্টিক, দেন আছে আমার কাছে কেচি অ্যান্ড ঘুড়ির পুরানো ঘুড়ি 2টা চটি। সো আমি আজকে আপনাদের ঘুড়ির চটি দিয়ে বানা দেখাবো আপনাদের। এখন আমার অনেক 2টা ভিডিও আছে আমার কীভাবে ঘুড়ি বানাতে হয়, সেই 2টা হয়তো দেখছেন। আজকে একটু অন্যরকম বানাবো, ঘুড়ির কাগজ দিয়ে ঘুড়ির চটি দিয়ে কীভাবে আপনারা মানুষের বাজারের ঘুড়ির মতো ঘুড়ি বানাতে পারেন, সেই ভিডিওটা আমি আজকে আপনাদের দেখাবো। সো দেখতে পাচ্ছেন প্রথমে এই কাগজটা ভাঁজ করে নিয়েছি সেন্টারে, পুরো সেন্টারে ভাঁজ করবেন। দেন একটা ঘুড়ির ড্যামো মাপ নিব, কারণ এখানে আমার কাছে ঘুড়ি আছে, এই ঘুড়িগুলো একটা মাপ নিব। মাপ নেওয়ার পর জন্য আমি কি করব, এই ঘুড়িটার কাগজটা বরাবর ঘুড়িটার অর্ধেক সাইজ ধরবো, অর্ধেক সাইজ ধরে দেন কেচি দিয়ে সুন্দরভাবে কাটবো। সো এটা অবশ্যই করবেন, কারণ ড্যামো মাপটা যদি না হয় তাহলে কিন্তু আপনি বাজারের মতো ঘুড়ি বানাতে পারবেন না। কারণ বাজারের ঘুড়িগুলো দেখেন 2 সাইড একটু বড় বেশি থাকে আর সামনে একটু কম থাকে। সো এটার মতো মাপ নিয়ে আমি জাস্ট কেচি দিয়ে সুন্দরভাবে কেটে দিব। আর ভিডিওটা আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য আমি ফাস্ট করবো, অ্যান্ড কিছু কিছু জায়গায় হয়তো স্কিপ করব, কারণ যাতে করে ভালোভাবে তাড়াতাড়ি আপনাদের দেখানো যায়, আপনাদের সময়গুলো বাঁচানো যায়। সো এটার জন্য আমি সিম্পলি দেখতে পাচ্ছেন কাটতেছি, অ্যান্ড কেচি দিয়ে কাটার পর একটা ড্যামো মাপটা নিয়ে দিব। ড্যামো মাপটা নেওয়ার পর দেন সেটার মধ্যে আমি ঘুড়ি বানাবো। দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে নিলাম। এভাবে করে আপনি একটা মাপ নিয়ে জাস্ট সিম্পলি কেটে নেবেন, কারণ নিজের হাতে ঘুড়ি বানানো অনেকেই উড়াতে চান, আর বানানোর মজাও লাগে। আমার যেহেতু একটা পুরান ঘুড়ি ছিল, সো সেটার চটিগুলো ছিঁড়ে আমি জাস্ট এটা বের করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি ওই মাপটা কাটা শেষ আমার। এখন জাস্ট আমি সামনের দিকটা আছে এটা নিব। সো সামনের দিকটা নিতেছি আমি এখন। সিম্পলি আমি যেভাবে করতেছি আপনারাও জাস্ট এইভাবে ঘুড়ি বানাবেন। আশা করছি আপনারা খুব ভালো ঘুড়ি বানাতে পারবেন, ঘুড়ি কান্নি খাবে না, ঘুড়ি একেবারে স্ট্রেট থাকবে, ছিলাচুটির ঘুড়ি হবে। আর অবশ্যই চটি জুতা ভালো নেবেন, যদি চটি ভালো ছিলা না থাকে তো অবশ্যই ছিঁড়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ড্যামো মাপ হয়ে গেছে, আমরা মাপটা নিয়ে নিছি। দেন সিম্পলি এখন আমরা জাস্ট চটিগুলো লাগাবো। সো চটিগুলো লাগাবো, ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটা দিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিন। নেক্সট কী টপিকে ভিডিও চান সেটা কমেন্ট করুন। আর শাকরাইন স্পেশাল কিন্তু আমাদের অনেক ভিডিও আসবে সামনে, সো সেটার জন্য জাস্ট সিম্পলি সাবস্ক্রাইব করে দিন, আর আপনার কাইট টাওয়ার বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিন। সো দেখতে পাচ্ছেন আমি এখন চটি নিলাম, চটিটা আমি একটু ছিলে নিছি, ছিলা ছিল না। সো গোল চটিটা ওটা নিয়েছি, আর মাঝের চটিটা নিলাম, মাঝের চটিটা ছিলে নিছি আমি কেচি দিয়ে। সো আপনি এরকম কেচি বা ছুরি নিয়ে ছিলে নেবেন। দেন ফেভিকলের আঠাটা ফেভিস্টিকের, সেটা আমি যে জায়গায় সেন্টারে লাগাবো সেই সেন্টারের মধ্যে ভালোভাবে মেখে নিব চটিটার মধ্যে, কারণ চটিটার মধ্যে যদি না মাখাই তাহলে কিন্তু হবে না।
ওকে, সো এভাবে করে সিম্পলি আমি যেভাবে করতেছি এভাবে করে সুন্দরভাবে লাগাবেন। এভাবে লাগিয়ে হাত দিয়ে ভালোভাবে স্টিকটার মধ্যে আঠাটা লাগিয়ে দিবেন, নাহলে কিন্তু আপনার ঘুড়িটার থেকে চটিটা খুলে যেতে পারে। সো অবশ্যই ভালোভাবে করবেন কাজটা, একটু সময় নিয়ে করবেন যাতে করে আপনার ঘুড়িটা পুরো প্রফেশনাল হয়, প্রফেশনাল ঘুড়িগুলি যেভাবে বানায় তাদের মতো হয়। দেন আমি সিম্পলি এটা ঘুড়ির কাগজের উপরে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে ফেলছি ঘুড়ির কাগজের উপর সুন্দরভাবে, জাস্ট স্টিকটা ভরিয়ে দেন ওটার মধ্যে সুন্দর মতো লাগিয়ে দিয়েছি। সেই স্কিপটা দেখায়নি কারণ ভিডিও অনেক আপনাদের তাড়াতাড়ি করে দেখাতে চাইতেছি। আর দেন এখন আমি গোল চটিটা লাগাবো, দেন আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। আমি আমার মতো নর্মালি আপনাদের জাস্ট দেখা দিতেছি রেগুলার সাইজ ঘুড়িটা কীভাবে বানাবেন। আপনাদের মতো আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে বানাতে পারেন। আর কে কীরকম ঘুড়ি বানালেন সেটার ছবি অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ কাইট লাভার বাংলাদেশে দিবেন। আমি সকলের ছবি দেখবো, যার ঘুড়ি বানানো সবচেয়ে সুন্দর হবে তাকে আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। সো সিম্পলি আপনারা জাস্ট বানাবেন, বানিয়ে আমাদের ফেসবুক গ্রুপ কাইট লাভার বাংলাদেশে পোস্ট করবেন আপনার ছবিটা। সো দেখতে পাচ্ছেন আমি এখন গোল চটিটার মাপটা লাগাইতেছি। গোল চুটি মাপটা সিম্পলি আমি ওই পাশে লাগাইছি, আর এখন এই পাশে লাগাবো। আমি এই গোলটা আমি কস্টিপ দিয়ে লাগাবো, কারণ গোলটা আপনি যদি কাগজ দিয়ে লাগাতে চান তাহলে পারবেন না, কারণ কাগজ দিয়ে লাগাতে গেলে আপনি ছিঁড়ে যাবে, যেহেতু আপনি এক্সপিরিয়েন্স নেই। সো কস্টিপ দিয়ে লাগাবেন গোল চুটিটা, আর মাঝের চুটিটা আঠা দিয়ে লাগাবেন। সো হয়ে গেল সিম্পলি আমাদের ঘুড়ি মেক করা। আশা করছি খুব সুন্দর হইতে, আপনারাও খুব ইজি হতে লাগাতে পারেন। দেন এটার মধ্যে একটা নিচে একটা ল্যাস লাগিয়ে দিব, অ্যান্ড জাস্ট কস্টিপটা সাইডটা কেটে ফেলবো। সো এইভাবে করে সিম্পল হইতে আপনিও বানাতে পারেন আপনি পুরানো একটা ঘুড়ি দিয়ে, ঘুড়ির কাগজ দিয়ে নতুন ঘুড়ি। আর এই ঘুড়ির কাগজগুলি যদি আপনি না পান তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ কাইট লাভার বাংলাদেশে মেসেজ দিলে আপনি কিন্তু অর্ডার দিতে পারেন আমাদের থেকে এই ঘুড়ির কাগজগুলো। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একটা ল্যাস লাগিয়ে ফেলছি। হয়ে গেল আমার নিজের হাতে মেক করা ঘুড়ি, এখন এটা উড়াবো। সো আপনারা এরকম করে সিম্পলি বানাতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। কে ভিডিও চান আর অবশ্যই আপনি কীরকম ঘুড়ি বানালেন সেটা ছবি আমার ফেসবুক পেজ কাইট লাভার বাংলাদেশে মেসেজ দিবেন। আর এরকম ঘুড়ির কাগজও যদি আপনার না থাকে সেটা আমাদের ফেসবুক পেজ কাইট লাভার বাংলাদেশে মেসেজ দিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বিভিন্ন রঙের দেশি ঘুড়ি, ইন্ডিয়ান ঘুড়ি, নাটাই, মাঞ্জার সামগ্রী, রেডিমেড মাঞ্জা সুতা, ইন্ডিয়ান সুতা এবং কি সকল ঘুড়ি বিষয়বস্তু আপনারা যদি পাইকারি অথবা খুচরা মূল্যে নিতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। এখান থেকে আপনারা বাংলাদেশের সকল বেস্ট কোয়ালিটি সুতা পাবেন এবং কি প্রতিটা জিনিস আমাদের চেক করে আপনাদের দেবো। আপনারা আমাদের থেকে নিয়ে জিনিস আমাদের ফেসবুক গ্রুপ কাইট লাভার বাংলাদেশ, সেখানে রিভিউ দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে কানেক্ট করে আমাদের থেকে জিনিস কিনতে পারেন। আপনারা আমার কাইট রিলেটেড সকল কাইট কাটিং ইউটিউব ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিম শাদ সেখানে দেখতে পারেন। এবং কি প্রতিটা জিনিস আমরা 100% সেফ অ্যান্ড সিকিউরভাবে আপনাদের কাছে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় অর্ডার দেওয়ার মাত্র একদিনের ভিতর। আপনারা যারা নিতে চান জাস্ট কাইন্ডলি আমাদের ফেসবুক আইডি এমডি ইব্রাহিম শাদ এখানে জয়েন করুন অ্যান্ড আপনারা বেস্ট কোয়ালিটি সুতা বাংলাদেশের সব জায়গা থেকে নিন।